আগামী 12 মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য 100-এর নিলাম। সেই নিলামে শুরুতেই ডাকা হবে 10 জন মার্কিন খেলোয়াড়কে। এখানে তালিকায় আছে পাকিস্তানের পেসার হারিস রৌফ। নিলামের সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের আছে 14 জন, আর বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন 23 জন ক্রিকেটার। তবে চূড়ান্ত মোস্তাফিজুর রহমান আছেন 1 লাখ পাউন্ডের ক্যাটাগরিতে, আর রিশাদ আছেন 75,000 পাউন্ডের ক্যাটাগরিতে। আর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ সহ বাকিরা। এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত 4টি দল রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা শ্যাডো ব্যান দিতে পারে এবং তাদের জন্য বিট করবে না। কয়েকদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং টুর্নামেন্টের 8টি ফ্রাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে খেলোয়াড় নির্বাচন হবে পারফরমেন্স, প্রাপ্যতা ও দলের প্রয়োজনের ভিত্তিতে। ইসিবির প্রকাশিত এই তালিকায় দেখা গেছে 710 জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে 63 জনই ছিলেন পাকিস্তানি। দলগুলোকে গত সপ্তাহের শেষ নাগাদ তাদের পছন্দের প্রায় 75 থেকে 110 জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে বলা হয়েছে। পরে সেই তালিকা থেকে 243 জন ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে, যা দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সেখানে 14 জন ক্রিকেটার পাকিস্তানি। চূড়ান্ত তালিকায় থাকা পাকিস্তানের 14 জন ক্রিকেটার হলেন শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, ওসমান তারিক, সাইম আয়ুব, আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান, উসমান মীর, ইমাদ ওয়াসিম, আকিব জাভেদ এবং সালমান মির্জা। তবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় রৌফ 10 জন মার্কিন ক্রিকেটারের একজন। 12 মার্চ যাদের দিয়ে শুরু হবে নিলাম। এছাড়া ঘরোয়া মার্কি খেলোয়াড় হিসেবে আছেন জনি ব্রেস্টো, আদিল রশিদ, জেমস ভিন্স, জর্ডান কক্স ও জো রুট। বিদেশি মার্কি খেলোয়াড়দের তালিকায় আছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনীল নারিন, ডায়ন মিচেল এবং হারিস রৌফ। আগামী 21 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত এবারের 100 লিগ। গত বছর দলগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন। এছাড়া আইপিএল সংযোগের কারণে বদলেছে 3 দলের নাম।